টানা বৃষ্টি, পাহাড় ধস ও জলাবদ্ধতার আরও খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিম উদ্দিন। নাজিম, ভারী বর্ষণের কারণে বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এখন কি অবস্থা জানাবেন? কারণে চেঙ্গি মাইনি এবং ফেনী নদীতে যে চেঙ্গি নদীর পানি কমতে শুরু করলেও তার উল্টো চিত্র হয়েছে দিঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দিঘিনালার প্রায় 5 থেকে 1000 পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আর একটা নতুন খবর রয়েছে, সেটি হচ্ছে সাজেক এবং খাগড়াছড়ি সড়কটি বন্ধ রয়েছে এবং খাগড়াছড়ি রাঙামাটি সড়কটি পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। সাজেকে ঘুরতে আসা পর্যটকরা প্রায় 450 জনের মতো পর্যটক ওখানে আটকা পড়েছে এবং তারা 2 দিন পর্যন্ত ওখানে অবস্থান করছে। আর হচ্ছে মাইনী নদীর যে অবস্থা, দিঘিনালা, মেরুং, কবাখালী সহ বিভিন্ন অঞ্চলে এখনো হাজারের উপরে পানিবন্দী রয়েছে। এছাড়াও খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কে মহালছড়িতে একটি ঘরের চাল ভেঙে এক বৃদ্ধা আহত হয়েছে এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে আজকে দুপুরে তাকে আনা হয়েছে। গুরুতর এখনো তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে এবং বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক জনাব আনোয়ার সাদির সাথে আমি কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন, পুরো জেলাব্যাপী 135টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় যারা নিয়েছে তাদের পর্যাপ্ত খাবার, শুকনো খাবার এবং বিভিন্ন রকমের সহযোগিতার জন্য প্রশাসন বরাবরই প্রস্তুত রয়েছে। এছাড়াও রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন খাগড়াছড়ির বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় খোঁজখবর নিচ্ছেন। দুপুরের পর থেকে খাগড়াছড়ি শহরে বৃষ্টি কমলেও চেঙ্গি নদীর পানি কমলে বিভিন্ন এলাকা থেকে পানি নামা শুরু হয়েছে এবং দিঘিনালা ঠিক তার উল্টোটাই ঘটেছে, যে দিঘিনালায় আবারও পানি বৃদ্ধি পাচ্ছে, মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলার যে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, এখানে খোঁজখবর নেওয়ার জন্য প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এবং সামাজিক সংগঠনগুলো এখনও কাজ করছে। এই ছিল খাগড়াছড়ি পার্বত্য জেলার সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ আপনাকে।